আজও নাকি প্রতিদিন ভোরবেলায় মন্দির থেকে শোনা যায় নুপুরের শব্দ। মা কালী মন্দিরের পাশের পুকুরে হেঁটে গিয়ে স্নান করেন প্রতিটা দিন। শোনা যায় মা কালীর এই মন্দিরে কোনো ভক্ত একবার গিয়ে তার মনের কথা মাকে জানালে মা কাউকে খালি হাতে ফেরান না। জানেন কোথায় এই মা কালীর মন্দিরটি রয়েছে? এই মন্দিরের আসল মাহাত্ম্য জানেন? হিন্দু ধর্মের অন্যতম জাগ্রত দেবী রূপে অনেকেই মা কালীকে নিষ্ঠা ভরে পুজো করে আসছেন বহুকাল ধরে। আর সে কারণে গোটা বাংলা জুড়ে বিভিন্ন রূপে মা কালীর মন্দির দেখতে পাওয়া যায়, যার মধ্যে বেশ কিছু মন্দির প্রায় কয়েকশো বছর ধরে রয়েছে। শুধু তাই নয়, এই মন্দিরগুলি নিয়ে প্রচলিত রয়েছে বেশ কিছু কথা। বলা হয়ে থাকে ডাকাতদের দেবী হিসেবে পূর্বে পূজিত হতেন মা কালী, যে কারণে বেশ কিছু মন্দির সেই সময় ডাকাতরাও তৈরি করেছিলেন বলে জানা যায়। তবে বেশ কিছু মা কালীর মন্দির নিয়ে লোকমুখে প্রচলিত কথাগুলি জানলে হয়তো অবাকই হতে পারেন আপনিও। আজ এমনই এক মন্দিরের কাহিনী জেনে নিন এই ভিডিওতে। এই বঙ্গেই এমন এক দেবী মন্দির রয়েছে যার নাম প্রচলিত রয়েছে বেশ কিছু লৌকিক অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে। কয়েকশো বছরের পুরনো এই মন্দিরে রয়েছে বেশ কিছু নিয়ম। পুজোর আগে মাকে সকলের দর্শন করার অনুমতি থাকে না। আজও নববধূ রূপে গঙ্গা স্নান করতে যান মা কালী। তার পায়ের ঘুঙুরের শব্দ শোনা যায় আজও। কিন্তু জানেন এই রূপ কাহিনী কোন মন্দিরকে কেন্দ্র করে ঘুরছে? চলুন জেনে নেওয়া যাক এই মন্দির ঠিক কোথায় অবস্থিত। এহেন মন্দিরটি রয়েছে অম্বিকা কালনাতে, যেখানে মা সিদ্ধেশ্বরী কালী রূপেই পূজিতা হন মা। সিদ্ধেশ্বরী মাতার পূজার দায়িত্বে সর্বপ্রথম দেওয়া হয় সাতগাছিয়ার চট্টোপাধ্যায় পরিবারের সন্তান তারা প্রসন্ন চট্টোপাধ্যায়কে, যাকে পূর্বে দত্তক নিয়েছিলেন বর্ধমানের মহারাজা চিত্রসেন। তারপর থেকেই বংশানুক্রমিকভাবে মায়ের সেবা করে থাকেন এই পরিবার। এই মন্দির সম্পর্কে প্রচলিত রয়েছে নানান কথা। এলাকার অনেকেই বলে থাকেন এই বংশের একজন সেবায়িত ছিলেন যার নাম ভূতনাথ অধিকারী, যার অদম্য বাসনা ছিল মাতৃরূপ দর্শন করার। সে কারণে তিনি গঙ্গা তীরে ধ্যানমগ্ন থাকতেন বেশিরভাগ সময়, এবং একেবারে ভোরবেলায় গঙ্গা স্নান সেরে মন্দিরের বাইরে থেকে প্রণাম জানাতেন সিদ্ধেশ্বরী মাতাকে। কিন্তু কোনো একদিন ভোরবেলায় একটি কাণ্ড দেখে অবাক হয়ে যান তিনি নিজেই। তিনি দেখেন যে গঙ্গায় তিনি ছাড়া ভোরবেলা আর কেউই স্নান করতে যান না, সেখানে তারও আগে কোনো একজন কুলবধূ ঘোমটা নিয়ে স্নান করছেন। পরের দিন একই ঘাটে লক্ষ্য করেন তিনি তাকে, কিন্তু বুঝে উঠতে পারেন না কে এই কুলবধূ। পরের দিন প্রথমেই স্নান করার বাসনা নিয়ে আরো ভোরে গঙ্গা স্নান করতে গেলে দেখতে পান ওই বধূ তারও আগে স্নান করতে পৌঁছে গেছেন ঘাটে। এহেন কাণ্ড দেখে তিনি ওই বধূর পিছু নিলে দেখতে পান বধূ সিদ্ধেশ্বরী মন্দিরেই প্রবেশ করেন। তবে বেশ কিছুক্ষণ ধরে ওই বধূ মন্দিরের বাইরে না এলে তিনি আরো অবাক হন। যেখানে অত ভোরে মন্দিরের মূল প্রবেশদ্বার খোলা হয় না, সেখানে কোথায় গেলেন সেই মহিলা? কৌতূহলবশত মন্দিরের ভেতরে গিয়ে তিনি যা দেখেন তাতে তার আর কিছু বুঝতে বাকি থাকে না। তিনি মন্দিরের ভেতরে প্রবেশকালে দেখতে পান যে ঠিক মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত রয়েছে আলতা পরা জল সহ পায়ের ছাপ। আজও তাই অনেকেই বলে থাকেন তারা নিজের কানে শুনেছেন সিদ্ধেশ্বরী মায়ের পায়ের নুপুরের শব্দ, যে কারণে এখানকার গৃহবধূরা পরেন না নুপুর। কালী পুজোর 10 দিন আগে থেকে শুরু হয় মায়ের অঙ্গরাগ, এবং সেই কারণেই গর্ভগৃহের বাইরে স্থানান্তরিত করে পুজো করা হয় মায়ের মূল ঘর। কালী পুজোর আগের দিন মা হন বিবস্ত্রা দিগম্বরী, স্বর্ণালঙ্কারে ভূষিতা। মায়ের এই রূপ একমাত্র দর্শন করতে পারেন কেবল মহিলারাই, কারণ এই দিন মন্দিরে প্রবেশ নিষেধ থাকে পুরুষদের। এবং এরকম নানান কাহিনী প্রচলিত রয়েছে কালনার মা সিদ্ধেশ্বরীকে নিয়ে, যে কারণে আজও প্রতিটা কালনাবাসী যে কোনো শুভ কাজের আগে পৌঁছে যান মাকে দর্শন করে, মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে।